আসসালামু আলাইকুম। আমি দেওয়ান সাদমান শাওন। আমি দৈনিক আমার নিউজের একজন স্টাফ রিপোর্টার এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল একজন শিক্ষার্থী। চলমান যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গেল, তারপর যে গণ অভ্যুত্থান গেল, তো মানিকগঞ্জ জেলা থেকে আমি এটা সমন্বয়ক হিসেবে কিছুটা দায়িত্ব পালন করি। আমি আমার সংবাদকর্মীর পাশাপাশি। তো এই সময় চলমান এই আন্দোলনের সময় আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, বিভিন্ন মসজিদে, খেলার মাঠে, বিকেলে খেলার পাশাপাশি আমরা বিভিন্ন সময় এটা সমন্বয় করে থাকি এবং সকলের সাথে কিভাবে যোগাযোগ করা যায় স্বতঃস্ফূর্তভাবে, কিভাবে এই আন্দোলনটাকে মানিকগঞ্জে আরো বেগতিক করা যায়, সেভাবে বিভিন্ন সময় দেখা গেছে আমরা বিকেলে খেলাধুলার মাঠে খেলাধুলার পাশাপাশি কিংবা আড্ডারত অবস্থায় আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা সাজিয়ে আমরা সেটাকে এক্সিট করার চেষ্টা করি। এ সময় আমাদের সাথে, এবং আপনারা দেখছেন যে বিভিন্ন সময় ছাত্রলীগ প্রশাসনের থেকে একটা চাপ আসতেছিল, বাধা আসতেছিল, তো তারপরেও মানিকগঞ্জে যে দেয়াল লিখন কর্মসূচিটা 2 দিন পালন করা হয়, বিশেষ করে এখানে ভূমিকা রাখে এহসান, টিশান এরা সহ স্বচ্ছ, এরা মূলত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এরা বিভিন্ন স্কুলের, বিভিন্ন শহরের মূল ফটকের যে ফটকগুলো আছে বা দেওয়ালগুলো আছে সেখানে তারা দেয়াল লিখন কর্মসূচি চালায় এবং সেখান থেকে আমাকে যখন ছবিগুলো দেয় সেটার তাদের কাছ থেকে ছবি এবং তথ্য নিয়ে আমি পরবর্তীতে নিউজগুলা প্রকাশ করতে সক্ষম হই। এছাড়া আমরা বিভিন্ন সময়, বিশেষ করে 18 তারিখের পর একটা পুরা দমে যায়, তো 4 তারিখে যে আন্দোলনটা মানিকগঞ্জে হয় বাস স্ট্যান্ডে, তার আগে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আলোচনা করি এবং এ জায়গায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রায়ান বিন আলম বা স্বচ্ছ, ওর বাসায়ও আমরা 1 দিন 2 দিন বসছিলাম। বৈশা বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়, আন্দোলনের বিষয় বিভিন্ন দিক থেকে। আসলে এটা শুধুমাত্র যে একটা কেন্দ্রিক, একজন দুইজন সমন্বয় কেন্দ্রিক সম্ভব হয়েছে আসলে তা না, এটার পিছনে অনেকের অবদান রয়েছে, অনেক শিক্ষার্থী, এছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্নভাবে বিভিন্ন সময় সহযোগিতা করছে বলেই মানিকগঞ্জে এই ধরনের একটা বিপ্লব ঘটানো 4 তারিখে এত বড় কিছু করা সম্ভব হয়েছে। লিডিং পর্যায়ে ছিল, হয়তো অনেকে জানেন, ওমর ফারুক ভাই, তারপরে রাজু ভাই ছিল, মেহরাব ভাই, তারপরে হচ্ছে এদিক থেকে যদি বলি খাব্বাব হোসেন তোহা, রায়ান বিন আলম, এহসানুর রহমান, টিশান, আলভি, তারপরে রিফাত সহ অনেকে, প্রায় 20-25 জন বলতে পারেন যে এরকম একটা ছিল যারা কিনা সমন্বয় হিসেবে কাজ করছে। মানিকগঞ্জে 4 তারিখের ঘটনাতে মানিকগঞ্জ থেকে যে 4 জন সংবাদকর্মী বা গণমাধ্যম কর্মী আহত হয়, তার মধ্যে আমিও একজন। আর আমার মাথায় হচ্ছে টোটাল 6টা সেলাই লাগে। সদর হসপিটাল থেকে আহত হওয়ার পর 6টি সেলাই করা হয় মাথায়। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আরমান হোসেন। আমি মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের একজন ছাত্র। গত 18 জুলাই আমরা শান্তিপূর্ণভাবে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যে আন্দোলন রয়েছে সেটা আমরা করতে গিয়েছিলাম। ঠিক তখন হামলাকারীরা আমাদের হামলা করে। এরপর আমাকে অনেক মারধর করে। তারপর আমার যে পা রয়েছে, পায়ের ভিতরে কোপ দেয়। কোপ দেওয়ার ফলে আমার যে বাটি রয়েছে পায়ের, ওই বাটিটি 2 ভাগ হয়ে যায়। এরপর মাথায় 2 জায়গায় আঘাত করে, যার ফলে মাথায় গুরুতর আহত হয়। এই জায়গায় 8টা সেলাই দেওয়া হয়েছে এবং এই পাশেও গুরুতর আহত হয়েছিল। তারপর আমার এই পেটের ভিতরে একটা ক্ষত, অনেক বড় একটা ক্ষত করে। তারপর তাছাড়াও আমার শরীরে অনেক মারধর করে। আমি যখন আমাকে মারধর করতেছিল, ফার্স্টে যখন আমার মাথার ভিতরে আঘাত করে, ওই সময় আমি সেন্সলেস হয়ে গেছিলাম। তারপর আমাকে অনেক মারধর করে। এরপর আমাকে একটা মেয়ে আমাকে হাসপাতালে নিয়ে গেছিল। তারপর ওইখান থেকে আমাকে চিকিৎসা করে। এরপর ওই মেয়েটাই আমার বাবাকে ফোন দিয়েছিল। তারপর আমার বাবা মা আসে এবং আমাকে সেখানে এসে অনেক গুরুতর দেখতে পায়। এরপরে তারাও অনেকটা আতঙ্ক হয়ে গেছিল, অনেকটা কষ্ট পায়। এবং আমার যে বড় একটা স্বপ্ন ছিল যে আমি সেনাবাহিনীতে চাকরি করব, ভালো একটা পদে চাকরি করব, কিন্তু বর্তমানে আমার সেরকম কোনো আশা নাই। আমার পায়ে অনেক গুরুতর আহত হয়েছে, যেটা নাকি সেনাবাহিনীতে চাকরিতে নিয়োগ সম্ভব না। স্বৈরাচারী শাসক এই দেশ ছেড়ে পালিয়েছে এবং বর্তমানে যে সরকার রয়েছে, এই সরকারের কাছে আমাদের একটাই দাবি যে যারা আমাকে আহত করছে, এভাবে গুরুতরভাবে আহত করছে, তাদের যেন একটা সুষ্ঠু একটা বিচার করে, এটাই আমার একমাত্র দাবি। আমার নাম মোহাম্মদ নয়ন মিয়া। আমার বাড়ি গ্রাম পশ্চিম সাতা। আমার বাবার নাম মোহাম্মদ মুকসিদ মিয়া। এই ছাত্র আন্দোলনের পাশে আমি বাস স্ট্যান্ডে ছিলাম। পুলিশের সাথে, এই ছাত্র আন্দোলনকারীদের সাথে পুলিশের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়ার পর আমাকে টিয়ার গ্যাস মারে, এবং কি টিয়ার গ্যাস মারার পর সে আমাকে গুলি মারে। কত পর আমার জ্ঞান হারার পর
আমার ডাইন পাশে বাম পাশে লোকজন আমাকে ধরাধরি করে মানিকগঞ্জ সদর হাসপাতালে আমার চিকিৎসা করা হয়। সেখানে ট্রান্সফার করে মানিকগঞ্জ মুন্নু মেডিকেল কলেজ, সেখানে 4 তারিখ রবিবার সেখানে আমাকে ভর্তি করা হয় এবং রবিবার থেকে 9 তারিখ পর্যন্ত আমাকে চিকিৎসা করা হয়। মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আপনার রীতা আপা, সে আমাকে চিকিৎসার জন্য খরচ বহন করেন, তার প্রতি আমার কৃতজ্ঞ। এবং কি আমার শরীর এখনো ক্ষত বিক্ষত রয়েছে, আমি এর জন্য বিচার চাই। এবং কি মানিকগঞ্জ যত আহত আছে এবং কি সারা বাংলাদেশের ক্ষত বিক্ষত যারা জীবিত মৃত যারা আছে তাদের প্রতি আমার বিচার থাকবে এবং কি বিচার চাই। আমার মতো বাংলাদেশে যারা ছাত্র আছে, শ্রমিক আছে, আল্লাহ তাআলা তাদের যারা আহত আছে তাদের জন্য আল্লাহ তাআলা সুস্থ রাখে। আবু সাইদের মতো আমার অনেক ভাই আছে। আজকে আবু সাইদের জায়গায় যদি আমি হারিয়ে গেতাম, আল্লাহ না হোক, আমার 2 সন্তান এতে এর জন্য আমি বিচার চাই।